কাগজের নৌকো। ছেলেটা কাগজের নৌকো ছিল, তাই লক্ষ্য পূরণ হওয়ার আগেই জলে ভিজে নিস্তেজ হয়ে তলিয়ে গেল। সবার থেকে আলাদা, শুধু বইগুলোই সবচেয়ে কাছের বন্ধু ছিল। পড়াশোনার খরচ জোগাতে বাসে ট্রামে বই বিক্রি, তো ওই জন্য হাজার কষ্টেও বুক ভরা স্বপ্নে নেই কমতি। স্কুলে পুরনো জোড়া দেওয়া জামা প্যান্ট দেখে মজা করার অনেকে থাকলেও সাহায্যের হাত বাড়ি দেওয়ার কেউ ছিল না। একদিন পাড়ার এক কাকু ব্যঙ্গ করে বলেছিল, পেটে নেই ভাত, উনি হবেন বিদ্যাসাগর। কাল থেকে আমার দোকানে থাকবি, বাস গেলে খাওয়াবাতে কিছু দেব। হাসি মুখে শুধু ধন্যবাদ জানিয়েছিল, কারণ সে জানে তাহলে যে তার স্বপ্ন পূরণ হবে না। চড়াই উতরাই পেরিয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে গন্ডি পার, সবার মুখে হাসি, আর তার মুখে দেখা দিয়েছে বিন্দু বিন্দু ভয়ের ছায়া। সব স্বপ্ন পূরণ হবে নাকি মেঘের মতো ভেসে যাবে, টাকাটাও হবে অনেক দূরে। বাড়িতে বিধবা মা, বাবাটাও চলে গেছে অনেক ছোটবেলায় একলা করে। কতজনের কত কথা, তুমি লোকের বাড়িতে কাজ করো কেন, ছেলেকে বলো পড়াবাদ দিয়ে কাজ করতে, তাহলে তো তোমার কষ্টটা একটু কম হয় নাকি। হেসে বলেছিল, সে হোক, ছেলে চাকরি পেলে সব কষ্ট দূর হয়ে যাবে, তোমাদের আগে এসে মিষ্টি খাওয়াবো। নানান পরীক্ষায় অসফল হয়েও হাল ছাড়েনি, শেষে চাকরির পরীক্ষায় পাশ করেছে, তাও আবার সরকারি। কম খুশি? গোটা পাড়ায় মিষ্টি খাইয়েছিল আর বলেছিল ছেলে জয়েন করলেই পেট ভরে খাওয়াবো। সেদিন মায়ের খুশি দেখে আনন্দে মেতে উঠেছিল। অনেক দিন কেটে গেল, শেষ পাতাতেও নাম এলো না। ভালো পড়াশোনার হয়তো আর কোনো মূল্যই নেই। কি করেই বা আসবে, বড় লোকের বাবারা আগেই তো রুমাল ফেলে সিট বুক করে নিয়েছে। ছেলেটার সব স্বপ্ন এলোমেলো হয়ে গেল। বড় বোকা, বুঝতেই চাইছে না, পরের বার চেষ্টা কর, পেয়েও তো যেতে পারিস, যদি ভাগ্যক্রমে একটাতে রুমাল পড়তে বাকি থাকে। সেদিন নিজেকে ঠিক রাখতে পারিনি, কান্নায় ফেটে পড়েছিল মায়ের সামনে। মাটা কোথায় সান্ত্বনা দেবে, চলেই গেল তাকে ছেড়ে। কোথা থেকে যেন বিষ এনে দাঁড়িয়ে চিহ্নিত পড়ে থাকা মায়ের সামনে, সেও বোধহয় মায়ের পথেরই পথিক হবে।